বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 8ই জুলাই সোমবার, আর এখন বাজে 7টা 10। এখন থেকে ব্লগটা শুরু করছে এবং কাছাকাছি করা গেছে, জল তোলা গেছে, বাসি কাজ সমস্ত হয়ে গেছে। মেয়ে যেহেতু আজকে সোমবার স্কুল যেতে পারবে না, মানে অনেক হয়ে যাচ্ছে কামে, কালকেও যাবে না যেহেতু বিপত্তারিণী পুজো। আর পুজো যে কালকের নাইটে যে কেন করা না, সেটার কোনো ব্যাপার না। আমি বাসি নাইটিটা ছাড়িনি, যেহেতু কালকে বিপত্তারিণী পুজো, রান্না করে সব ধোয়া মাজা করতে হবে। যেহেতু আমাদের কালকে বিপত্তারিণী পুজো আছে, কাদের বিপত্তারিণী পুজো আছে সেটা কমেন্ট করে জানাবে। আর কাজ পেয়েছি, মানে হাতের ব্যথাটা না দুদিন কমে গেছিলো, এবার রোজ এখন এক নাগারে বৃহস্পতিবার থেকে কাঁচা হচ্ছে, তো প্রচুর ব্যথা হয়েছে। আর দুধ আনা হয়নি বলে, ফ্রিজ ট্রিজ মোচা হয়নি বলে আজকে রচা খাই, দুপুরবেলা দুধ আনবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর মেয়ে আজকে ফোনটা নিয়ে যাবে না, আমার দরকারের জন্য মেয়ে রাখবে ফোনটা, ও যখন যাবে যতটা পারবে ক্লিপটা শেয়ার করো, তাহলে বাদ বাকিটা। বন্ধুরা এখন 7টা 50 বাজে, আর আমি এদিকে রান্নার এখানে চলে এসেছি, আর মেয়ে তো রেডি হচ্ছে, সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর কি রান্না করব না করব সেটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। আর একটা কথা শুনে হাসি পেয়ে গেছে বলে হেসে ফেলেছি। চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর আমি ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি। আর এত রোদ্দুর, আর সোমবার করে ওর প্রত্যেক দিন পড়াটা ছুটি হয়ে যাচ্ছে। দেখি সামনের সপ্তাহ দিয়ে ও একবারে রেডি হয়ে বেরোবে, একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু সপ্তাহের প্রথম দিন না স্কুল ছুটি করাটা ঠিক না। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি রান্না করব না করবো আজকে। দেখো বন্ধুরা, এখানে চাল ধুয়ে রেখেছি, এই যে ভাত করব। আর এই বাসনগুলো ধোয়া আছে, এটা তো এখন করব, তারপরে এগুলো সব নিট অ্যান্ড ক্লিন করতে হবে, কেন কালকে যেহেতু বিপত্তারিণী পুজো। আর এখানে মাংসর জন্য এই যে কালকে মাছ গেছিলাম কিনতে, কিন্তু মাছটা পাইনি, আজকে আবার বিকালে বেরোতে হবে বুধবার থেকে যেহেতু স্কুলে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কেটে, আর এখানে মাংসটা ম্যারিনেশন করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সর্ষের তেল, তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। শুধু ছিল না, চিকেন মশলাটা আনতে ভুলে গেছি, ওই জন্য দেওয়া হয়নি। আর এখানে মেয়ের জল রেখে দিয়েছি, ও নিয়ে যাবে। আর এগুলো সব ধোবো, বটি টটিগুলো মাছ দেওয়া। আর এই যে তুই কী করছিস? এই যে রেডি হয়ে গেছে, ও যাওয়ার সময় তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। 8টা বাজতে যাচ্ছে, 2 মিনিট বাকি 8টা বাজতে, তো আমি এখন বেরোবো। 8টা বাজুক তারপরেই বেরোবো, কারণ কি যা রোদ্দুর উঠেছে, 8টার সময় বেরোলে পৌঁছে যাবো তাড়াতাড়ি, কারণ 9:45 থেকে পড়া। হেঁটে যেতে ওই 8টা 20-25 হয়ে যাবে, যেতে পৌঁছে যাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর মা এখন বসে আছে। কখন রান্না করবো? ভাত বসিয়ে দিয়েছো? দেখো কত রোদ্দুর উঠেছে বন্ধুরা, বুঝেছো? আমাকে এখান থেকে কতটা রাস্তায় হেঁটে যেতে হবে, চলো না আমার সাথে। এখন 9টা 10 বাজে, আর এদিকে আমি অর্ধেক রান্না হয়ে গেছে, বাসন কুসন নামিয়ে দিয়েছি, আর ফ্রিজটা মোছা হয়ে গেছে, সেগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে নিই। দেখো চিকেনটা কষা বসিয়েছি, দেখছো কালারটা কেমন এসছে বন্ধুরা। আর এখানে মশলার জলটা গরম করব, গরম জল দেবো। আর এখানে এই যে আলুটা ভেজে নিয়েছি, অল্প করেই আলু দিয়েছি 2 বেলার মতন। আর এখানে ফ্রিজটা পরিষ্কার করবো, এই যে এখানটা উপরটা পরিষ্কার করবো, ভেতরটা মুছে নিয়েছি যেহেতু কালকে বিপত্তারিণী বার। এই যে উপরটা পরিষ্কার, ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা চালিয়ে দিই, আর এই চিকেনটা কষা হোক, আর গরম জল দেবো, কষা কটা তুলে রাখবো। আর এইগুলো পরিষ্কার করে নিয়ে, এই যে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে। চলো রান্না করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা কি রোদ্দুর উঠেছে, দেখেছো কি রোদ্দুর উঠেছে। আর আজকে আমার ব্লগটা খুব দেরি করেই যাবে, কারণ বারবার ব্লগ সরে যাচ্ছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে। বন্ধুরা এখন 10টা 5 বাজে, আমার চান করবো, এমনি বাসি কাজ ছাড়া হয়ে গেছে। তো সকালবেলা দেখলেন, এখন রান্নাবাড়িও হয়ে গেছে, সবই হয়ে গেছে, বাকি গ্যাস মোচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ছাদ থেকে জামা প্যান্ট নিয়ে এসেছি। চলো তোমাদের কি রান্না করেছি, আর ছাদ থেকে জামা প্যান্ট নিয়ে এসে বাসন মাজা হয়ে গেছে। মেয়ে এখনও পড়া থেকে আসেনি, 10টা 5 হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই যে ছাদ থেকে এই জামাগুলো আজকে সব কেচেছি, চাদরগুলো ছিল সব কাঁচা হয়ে গেছে। আর এইদিকে বাসন মাজা হয়ে গেছে, এই যে সব কালকে যেহেতু নিরামিষ পুজো আছে, সব বাসন মেজে নিয়েছি, যে পটি টটি সব মাজা হয়ে গেছে। আর এদিকে ব্লগটা এডিট হচ্ছে। আর এই যে টেবিল মোচায়, টেবিলটা আবার কালকে মুছবো। গ্যাস মোচা গেছে, গ্যাসে আর কিছু ধরাধরি কিচ্ছু নেই, এই যে দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর রান্না করেছি এই যে চিকেন কষা, একটু ঝোল টাইপের করেছি, চিকেন করেছি, 2 বেলার ভাত, আর একটু চিকেন তুলে রেখেছি কষা, টিফিনে খাবো মেয়ে আর আমি। আর এখানে কালকে একটু খাবার আছে, চলো বোতলগুলো সব ভরে নিয়েছি, এর ওপরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্রিজের মাথা টাথা সব পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে।
এটা টেবিল ক্লথটা পেতে দিয়েছে। আর আজকে পুজো দিতে পারবো না একটু অসুবিধার জন্য, কালকে মাথা টাথা ঘষে পুজো দেবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন 12:30 বাজে, মেয়ে কিছুক্ষণ আগে এলো। আর এখানে সেই চিকেন কষাটা তুলে রেখেছিল, ওটা পরে খাবে। ওর আমি পরে খাবো। এখন ওকে ভাত আর মাংস নিয়ে নিয়েছি, 3 পিস নিয়েছি, 3 পিস না 4 পিস নিয়েছি। চলো ওকে খাইয়ে দিই, তারপর পরে আবার কথা বলছি। দিয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে মাঝে সকালে চিকেন কষাটা রেখেছিল, ওটা একটুখানি খেয়েছি। আর এখন একটুখানি আম কেটে নিয়েছি। কালকে তো মা আপনি এসছে, কালকে ব্লগটা তো দেখেইছো, ওই ব্লগে আম নিয়ে এসেছিলো, ওখান থেকে একটা আম কেটেছি। এটা ল্যাংড়া আম মা বলছে। আর এখন 4টে বাজে, 4:05। মাও এখন খাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর ভাত দিয়ে মাংস আমাদের বেশিটা ঢোকে না। হ্যাঁ মনটা ভালোই, মিষ্টি মানে সেই কষ্ট কষ্ট এমনি ভালো। চলো আমি তো করি পরে। 7টা মানে 6:55 বাজে। আর এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, সকালেরই চুড়িদার। তো এখন মা আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি, মা একটুখানি ইঞ্জেকশান দেবে, তো তাই জন্য। আর আজকে বেরোতাম না, কিন্তু কটা দরকারি কাজের জন্য, ইঞ্জেকশনটার জন্যই মেন কথা বেরোনো। আর একটু কিছু দরকারি কাজ আছে, তো বেরোচ্ছি একটুখানি। যতটা পারবো ক্লিপ শেয়ার করবো। আর ওই যে মা ওখানে রেডি হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। আর মায়ের যে হাতে বলছিলাম যে এখানটা ব্যথা, এই কবজিটায় মা কিচ্ছু করতে পারছে না, তাই জন্য ওইটার জন্য ওষুধ দেখি, মা আজকে ওষুধ আনবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, বেরিয়ে রাস্তায় যদি যতটা পারবো ক্লিপ শেয়ার করবো। চলো। আর কতক্ষণ মা? গোলাপি ব্যাগটা কই? গোলাপি ব্যাগটাই দাও, তো নিজে রেখেছি দেখ। মানে দোকান থেকে চলে এসেছি, অনেক কিছুই জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় মা দেখাবে। আর মা এখন একটু কাজ করছে। আর মায়ের ওষুধ নিয়ে এসেছি, এর মধ্যে ওষুধ আছে। একটা ওষুধ খেয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়েছে, আর একটা ওই ব্যথার ওষুধ খেয়েছে। মানে হাতটা খুব ব্যথা, তো তাই জন্য ব্যথারই ওষুধ নিয়ে এসেছি ওই অ্যাপোলো ফার্মেসি থেকে। ওইগুলোই ওষুধ আছে। তো চলো মা এগুলো বারটা করো, আগে বার করে নিই। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখতে থাকো। তাড়াতাড়ি উঠতে হবে, চাদর, হ্যাঁ কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, চাদর তুলবে, কালকে অনেক কাজ। কালকের ব্লগটা একদম সকাল থেকে পুরো রাত্রি অবধি চলবে। তো চলো মা ওখানে ওগুলো বার করুক, তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলে এসেছি। আর হাতটা বন্ধুরা এত ব্যথা, ওষুধ নিয়ে এসেছি পেন কিলার, মানে 8টা ওষুধ, মানে 4টে গ্যাসের ওষুধ দিয়েছে, 4টে ব্যথার ওষুধ দিয়েছে। আর ওই 4টে ওষুধ 100 টাকা নিয়েছে। মাথায় হাত, আমার মায়ের টেনশন। ভালো, কিন্তু 100 টাকা দিয়ে ওষুধ সত্যি কথা আমি পয়সা অপচয় করতে আমার খুব গায়ে লাগে, বুঝতেই তো পারো আমাকে দেখে, আমি সত্যি আমার খুব গায়ে লাগে। আমি মেয়েকে পর্যন্ত কিছু কিনে দিই না। তার কী কী এনেছি তোমাদেরকে দেখাই। গরম রসগোল্লা পেয়েছি, কালকের জন্য নিয়ে এলাম 10 টাকা করে। এখানে কাজু বরফি আছে, এখানে আছে খেজুর সন্দেশ, আর এখানে আছে 500 কাঁঠাল। এই কাঁঠালটা তো এখন খাবে না, যেহেতু রাত্রিবেলা দুধ খাবে। আর চিকেন করেছিলাম, চিকেনটা আমি যে দোকান থেকে আনি সেই সব দোকান বাইরে থেকে বন্ধ ছিল, যে দোকান থেকে আমরা খেতে পারছি না। খুব খাট, মানে যে কষলে যে ছেড়ে যায় সেই রকম ভাব, ওগুলো খাইনি, খাট ওটা আবার করে চলবে। আর নিয়ে এসেছি কালকে লুচি করবো বলে রিফাইন তেল নিয়ে এসেছি। ওর একটা আমুলের কী বলে এটা, চকলেটের একটা মিল্ক, আমি একটা থামস আপ নিয়ে এসেছি কালকের জন্য। এগুলো কালকের সব জিনিস নিয়ে এসেছি আজকে। আর এখন একটা দুধ নিয়ে এসেছি, কালকে সিমুই করবো বলে একটা দুধ, আজকে দুধ নিয়ে এসেছি, আজকে খাবো। পাউরুটি নিয়ে এসেছি, দুটো দুধ পাউরুটি খাবো। আর গরম গরম জিলাপি নিয়ে এসেছি। চলো বন্ধুরা এইগুলোই নিয়ে এসেছি। আর কালকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। কালকে যেহেতু পুজো, কালকে করবো। আর কালকে পিছনে চাদর টাদর তুলবো।
বিছনায় রাখছি না, কেন আমারও একটু মানে একটু নোংরা হয়েছিলাম। আর এই নাইটিটা কালকে কিনেছি, আমার নাইটি নেই, মানে আমার যা নাইটি ছিল ওরকম না কারণ নাইটি নেই। এই নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, কালকে কিনবো। বন্ধুরা এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, ফুটলে যাচ্ছিল। আর এখানে মেয়ের গ্লাসে হরলিক্স আর চিনি দিয়ে দিয়েছে, আমার গ্লাসে চিনি দিয়ে দিয়েছে। তুমি হরলিক্স নাও না, শুধু দুধ খাবে? লাগে না আমার, শেখবে। আমরা শেখে দিই। রাতের খাবার হচ্ছে পাউরুটি, আমার জন্য হরলিক্স, আর মায়েদের জন্য হচ্ছে শুধু দুধ আর পাউরুটি আর জিলাপি আমার জন্য। মা জিলাপি খাবে না, মা শুধু এই দুটো আর ওই তিনটা আমার। এখানে এই ব্লগটা শেষ করলাম। যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে হচ্ছে বিপত্তারিণী, তাই জন্য কালকে সকাল থেকেই তোমাদের সাথে পুরো মানে ব্লগটাই শেয়ার করবো, কী করি না করি। কালকে অনেক কাজ আছে, তো কালকে বিছানা তুলবো, তারপর চাদর এই ফ্যান পরিষ্কার করতে হবে। কালকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দেবো, কালকে সারাদিনের ব্লগটা দেখতে হবে। তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। কালকে একটু ব্লগটা যে পাবলিশ হতে লেট হয়ে যাবে, কারণ কি ব্লগ আমার এই ফোন থেকে ওই ফোনে নিতে হবে, আর এখন এই ফোনের নেট শেষ, তাই জন্য কালকে সকালে উঠে সব কিছু করতে হবে, কমপ্লিট করতে হবে, থাম্বনেল টাম্বনেল সব বানিয়ে রেখে দেবো। তো কালকে সব এই ফোন থেকে ওই ফোনে নিতে একটু লেট হয়ে যাবে, কালকে দেরি হয়ে যাবে ব্লগ পাবলিশ হতে। তো চলো এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট। কালকে আপনাদের একটা ব্লগ নিয়ে চলে আসবো।